না, ভালো লাগে না। পরীক্ষা আসিলেই মাথা ঘুরার ইচ্ছা করে, ঘুরবার ইচ্ছা করে, বন্ধু বান্ধবের সাথে পার্টি করার ইচ্ছা করে। এই পরীক্ষাটা যে কেড়ে আসে ভগবান জানে। আর মুই জিলা বড় ছিলা একটাও আইসে না। মাস্টার গিলা যে কি জন্যে যে ওই সব পড়াগুলা যে ঠুসে, আচ্ছা ছাত্র যেগুলা পড়বে সেগুলা আসবে না, ও আর যেগুলা আমরা পড়বো না সেগুলা আসবে। তো যেগুলা যখন আসবেই না তখন ওগুলা তো কোশ্চেন পেপার থুয়ে হানে লাভ নাই। কি করছি পূজা কয়েকদিন। ঠিকই কথা কইছি সুমন। মোরও এই একই অবস্থা, মুই যেগুলা পড়ো সেগুলা আইসে না মাথার, আর পড়িবার ইচ্ছা করে না জানিস। ওইভাবে পড়ি আর পড়ি পড়ি, তারপরে মাথাটাই নষ্ট হয়ে যায়। আর পরীক্ষার সময় পড়ার টেনশন নিয়ে এত অসুখ বিসুখ হয় না, আর ভালো লাগে না। এই উচ্চ মাধ্যমিকটা যে কোন দিন পার হবে কে জানি। এই উচ্চ মাধ্যমিকটা হওয়ার ফলে মানে কি কইম, কিছু কোয়ার নাই। মোর বাড়ির যা চাপ দেয়, মানে তুই শুনলে অবাক হয়ে যাবো। ঠিক করছিস যে পূজা, মোর বাড়ি থাকি খুব চাপ, বাড়ি থাকি বেরবা যায় না। আজকা প্রাইভেটের নাম করি হানে একটু বেড়াচ্ছি তোর সাথে। তোর এতক্ষণে আসার টাইম হল? মুই এক্ষুনি বাড়া শুনি তোর বন্ধুর বাড়ি খোঁজ দিবা। তোর কোন বন্ধু বান্ধবের বাড়িতে গেছিল তুই? তুই যে করলু সকাল সকাল বাড়ি ফিরবো, পরীক্ষা সামনে আছে, তোর টেনশন নাই? তুই এখন ঘুরবার টাইম তোর? হ্যাঁ, তো মুই বারবার করে বুঝি করেছ যে পরীক্ষাটা দিয়া টিয়া তুই কত ঘুরবো ঘুরিস, কিন্তু না, তুই তো মোর কোনো কথাই শুনি না। তুই কোনা গেছিলি? মোক মিথ্যা কথা কওয়া এখনই শিখে গেছিস? দেখ মা, মুই কিন্তু এখন উচ্চ মাধ্যমিক দিন, আর উচ্চ মাধ্যমিক দিলেই কিন্তু তোমার 18 বছর হয়ে যাবে। তো মুই কিন্তু এখন আর নাবালক নই, মুই এখন সাবালিকা হয়ে যাচ্ছ। তো মোক এইসব গাইড না দিলে কি তোর হয় না? মোর স্বাধীন মতো মোক চলাফেরা করবা দিলে কি হয় না তোর? বিশাল বড় হয়ে গেছি তুই, এখনই তুই সাবালিকা হয়ে গেছি। শুন, মোর কাছে তুই ছোটই আছি, হ্যাঁ। মানুষ করনু মুই, আবার মগ দেখাচ্ছে সাবালিকা হয়ে গেছি। কুনা গেছিল বই কিনার নাম করি, এতক্ষণ বই কিনতে লাগে তোর? পড়াশোনা গুলা কে করবে? কমপ্লিটটা কে করবে? মুই পরীক্ষা দিই না, তুই পরীক্ষা দিবি। আর ভালোর জন্য করেছ। আজকাল বুঝি না, কিন্তু এমন একদিন আসবে, সেদিন তুই বুঝে পাবো মায়ের কথাগুলা কেমন লাগে। যখন বরের বাড়ি যায় পরের ঘরত খুন্তিটা নাড়াবো না, তখন মারুমটা পাবো যে পড়াশোনা কি জিনিস। দিদিমণি, তোমার পরীক্ষার সময় কি তোমরা এরকম করে পড়েছিলেন দিন রাত দিন রাত? মাও তো সবসময় পড়া পড়া করে, পড়া পড়া করে। আরে এত মুই তো পড়েছ, তাও তো মুই টেস্ট পরীক্ষাত ভালো রেজাল্ট করবা পারলো না। মুই যেগুলা পড়ছো একটা ওগুলা আসে নাই, তো ওটা মোর দোষ? তুই কত দিদিমণি, তোমরা যেগুলা সাজেশন কমন দেন সেগুলাই তো পড়ি, তো তারপরে যদি না আসে, না পারি, তাহলে আমরা কি করবো? অতগুলা পড়া যায়? তার থেকে ভালো নয় যে মাস্টার যেগুলো আসবে না সেগুলো পাতে দিয়ে তো বই থাকি, বইয়ের পাতা থেকে ছিঁড়ে দিক, তাহলে তো হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, সেটাই তো বাদ আছে। এখন তোমার মতো ছাত্রছাত্রীর জন্য এখন বইয়ের পাতা ছিঁড়িহানে বাদ দিবা হবে। তোমার সময় আমরা কত খাটাখাটনি করছি তোমার মাথায় আসছে? এরকম আমরা বসে বসে থাকি না হয়, আর আড্ডা দিন না হয়। পড়বা আছো, জেলা পড়াছো সেটা পড়ে মন দিয়ে পড়াশোনা করলে ঠিক ভালো রেজাল্ট করবে। মাথাটা তাকে ঢুকা নেওয়ার চেষ্টা কর পড়াগুলা, তাহলেই তো হয়ে যায়। তাহলে তো আর তোর মায়ের সাথে তোর ঝগড়া হয় না। তোর মাও তো তোর ভালোর জন্যই কয়েছে না। এখন ভালো মন্দ কিছু মাথা ঢুকিবে তোমার? মনে তো হয় না ঢুকিবে। এতবার বুঝাচ্ছি, তোর মাও বুঝাচ্ছে, মই বুঝাচ্ছ, তাও তো তোর মাথা ঢুকে না কিছু। এই পড়াশোনা পড়াশোনা আর ভালো লাগে না, তার থেকে বিয়া করে নেওয়াই ভালো। সারা মুখ আর পড়বা মনে হয় না, তার থেকে মুই ফেলে পড়ি আর বিয়া করে নিই, তাহলে সব ঝামেলা খতম। পরীক্ষা দিয়ে আর কে বড় লোক হয়েছে, তার থেকে বরং আমরা দুজনে যে পালে যাচ্ছি, এটাই খুব ভালো, এটাই খুব মজা। তার থেকে দুজন মিলে সংসার করি না, সুখে থাকি না। মা বাপ গুলা তো আমার কথা শুনে না, মা বাপের ঘরে থাকি আনে লাভ নাই। চল আমরা অনেক দূর যায় সংসার শুরু করি, সংসারটা করি, দেখি না পড়াশোনা আর ভালো লাগে না। কি করিস সুমন? ঠিকই করছি। মা বাপ গুলা মাথার নিজের স্বাধীন মতো থাকিবাই দেয় না। এই পালে যাচ্ছি এটাই ঠিক আছে। থাক, তোমরা আমার মতো থাক, আমরা আমার মতো থাকি। ভালো লাগে না আর মুখ পড়া পড়া। দুজন মিলে সংসার শুরু করবো, এর থেকে আর আনন্দের কি আছে? মোর তো খুবই ভালো লাগেছে, নতুন জীবন শুরু করবো আমরা। যাই হোক, ভালোই থাকিমু তাই না ক। এত আর ঝামেলা অশান্তির মধ্যে ভালো লাগে না, এত শাসনের মধ্যে আর ভালো লাগে না। অনেক দূর কিন্তু যাবো, এই এরিয়াটা ছাড়ি অনেক দূর যাবো, জঙ্গলত যাওয়া দরকার হলে থাকিমু। বুঝা পারছি কিন্তু। তাহলে তুই মোর ইচ্ছার বিরুদ্ধে যায় কাজটা করিলি, মোর কথা একবারও
শুনিবার মনে করলু না। তোর যে ভালোর জন্য কইনু সেটা আর ভাবিলু না তুমি। দেখ মা, মোর জীবন মুই দেখিনি, মুই ভুল করছু, মুই বেশ করিছু। মুই আর সুমন দুইজনা মিলে আমরা নতুন সংসার করছি। আর এই নতুন সংসার তুই মাথা ঘামাবা, তোর কাছে বড় হবে না। আর তোর গর্দে মুই যাম না। আর তুই মুখ ক্ষমা করার কেউ নেই। তোর কাছে মুই তো যামই না, তুই মুখ তুই ক্ষমা করবি। আমরা আমার মতন আমার সংসার করিবা দাও। আমার ঘরে তোমাকে আর আছিবা হবে না। আমরা আর পড়াশোনা করিব না। ওই ওর মা বাবা কই দিছে, আর তোকে মুই জানে দেখে লাস্ট পারের মতো তোকে না আর আছিবা হবে না। হ্যাঁ হ্যাঁ, ওইসব মানুষ করার জন্যই তো, ওইসব দেখার জন্যই তো তোকে মানুষ করা গেছে না। আজকে তুই মোক আঘাত দিছি বেটি, কিন্তু তুইও একদিন এই আঘাতটা পাবো। তখন মোর কাছে আসলেও তোকে মুই ক্ষমা করবি না, তখন মুই ত্যায্য করে দিনি। তুই যখন মোক ত্যায্য করবে পারলি, তখন তখন মুই তোকে ত্যায্য করে দিনি। তুই মরার বেটি নস। মুই আরেকটা বেটি বরঞ্চ দত্তক নিয়ে আনে মনের মতন মানুষ করি। তোকে তুমি আর পারলি না মনের মতন মানুষ করিবা। আর জীবনে তোর মুখও দর্শন করবি না। খবরদার তুই মোর কাছে আসবো না তুমি বলে। সারাদিন খাওয়ার দাওয়ার কিছু নাই, খাওয়ার দাওয়ার সব শেষ হয়ে গেছে। এখন যে কি খাবো, এখন তো ওই জঙ্গলের বাড়িটাও ভাঙি গেছে। এখন জঙ্গলে জঙ্গলে ঘুরি বেড়ে মনে হয় আমার দিন কাটিবে। এখন বাপ মা ওর কাছে গেলেও তো মনে হয় আমাকে আর ক্ষমা করে দিবে না। কি যে করিমো ভাবি হানে কুল পাও না। একটা কিছু খাবার জোগাড় করে না রে সুমন, মোর খুব খিদা পাইছে। মুই আর কোনা খাবার দাবার জোগাড় করিম, মোর তো আর ভালো লাগে না। এই পুকুরের মাছ খায়া খায়া মোর বিরক্ত লাগি গেছে। আর এই পুকুরের মাছ এই আগুনত সিদ্ধ করি করি আর কতই বা খামো। তার থেকে বরং আমার ভুল, আমরা তো বুঝা পাইছি এরকম করে কখনো সংসার হয় না। নিজের পায়ে আগে দাঁড়াবা হবে, তারপরেই সংসার হয়। মা বাপের কাছে ক্ষমা চাই নিবো, আর দুজনায় ভালোভাবে পড়ালেখা করিমো। সেটা ঠিক হবে কি না? ঠিকই কইছি, ঠিকই কইছি তুই। এই ভুলটা যদি আগে বুঝা পানি হয়, তাহলে মনে হয় উচ্চ মাধ্যমিকের রেজাল্টটা ভালো করলে আমরা নিজে কিছু করে পানি হয়, তারপরে সংসারটা না হয় শুরু করনি হয়। মা বাপের কথা না শুনি হানে এ কি অবস্থা হল আমার। দুজনে হয়তো আমরা শেষ হয়ে গেলি, এখন কি আমাকে মানি নিবে? মোর মাও তো সেই রাগি গেছে, তখন তো দেখাই পারলো মাও কিভাবে রাগি হানে বেরি হানে চলে গেল। এখন মুই যদি বাড়ি যাও মোক তো মনে হয় তুলিবেই না। আর আর তো মোর মাও তো মোক তো মোর পছন্দই মনে হয় করে না। এখন কি করবো আমরা? এখন কান্দন ছাড়া আর মনে হয় কোনো উপায় নাই। তুই একটা কিছু কর, তাহলে তোর বাড়িতে মোক নিয়ে আছো। মোর বাড়িতে মোক আর উঠাবে না। মুই তো নিজেও জানো না মোক বাড়ির ওঠাবে কিনা মোর মা আর মোর বাপ। মোর বাপ তো সেই রাগী মানুষ। মোর মা তো কোনো ব্যাপার নয়, মোর বাপকে তো পটা যায় না। মোর বাপ কিন্তু সেই রাগী। তোর মাও যেরকম রাগী, মোর বাপও সেরকম রাগী। এখন যে কি করে মুইও তো বুঝা পাও না। কোনো ব্যাপার না, মুই ম্যানেজ করে নিম। তুই একবার তো নিয়ে আছো। মুই যেহেতু ওর বৌমা, ওনার বৌমা, ওনারা ঠিক মোক মানিয়ে নিবে। তুই নিয়ে আছো, আমরা পাও ধরি ক্ষমা চাইমো, তাও এই জঙ্গলে তার ঘুরি ঘুরি বেড়ামো না। ঠিকই কইছি, আমার মতো ভুল যেন আর কেউ না করে। এই ভুল করলে কোনো ক্ষমা হয় না, আর ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায়। আমার মতো ভুল যেন আর কেউ না করে ভগবান।